পৃথিবীত আর কোনো রাজা, পৃথিবীত আর কোনো বাদশাহ, পৃথিবীত আর কোনো প্রাইম মিনিস্টার, পৃথিবীত আর কোনো মন্ত্রী, পৃথিবীত আর কোনো এমপি, পৃথিবীত কোনো শিল্পপতি, কোটিপতি, লাখপতি, যে যেই দিক দিয়ে বড় হোক না কেন, মৃত্যুর সামনে বেগুন সালেন্ডার কোনো কে মৃত্যুর লাই মোকাবেলা করি না পারে। এত আল্লাহ হদে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, শুধু বাকি থাকবে একজন আল্লাহর জাত। আল্লাহ ছাড়া আর সব কিছু ধ্বংসশীল। তাহলে বুঝা যাচ্ছে যেটা আল্লাহর পয়গম্বর ইন্তেকাল হই দুনিয়ার হায়াত ইয়ান লই চিরস্থায়ী থাই না পারে, আখিরাতের হায়াত জাগো করে ইয়ান শেষ করি ইরে। তাহলে আয়াত দাও না পারি কেমনে? ইয়া ঈসা আলাইহিস সালামের আল্লাহ আবার আনাত দেখি আল্লাহ মত বাকি থাকি দেই না নে কেন বুঝিয়া ঈসা আলাইহিস সালাম আবার আইবে না আইবে আইবার টাইম হাস হইয়া কিয়ামতের আগ মুহূর্তে আইবে দেরি এই আইবার টাইম হাস হইয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানত আল্লাহ জীবিত তুলি বিলাইয়ে আবার পুনরায় আনের কা হদিবার হামাকাম বাকি থাকি হইতে হদে কি না আমার দেইয়া ন কেন ইয়ান আল্লাহ বলি রে ঈসা আলাইহিস সালামরা আবার আনেন না নোয়ানের আল্লাহ পুনরায় আনেন না নোয়ানেন। তাহলে বুঝা যাচ্ছে মৃত্যু হয় দিয়ে এলে একখান চিরন্তন বিষয় জিয়ানতুন খনিকে বাঁচতে চাইলে বাঁচিত না পারে, কিন্তু গুনাহ দিয়ে নেন একখান জিনিস বন্দা যাতে গুণাত্তন বাঁচি বললে চেষ্টা করে আল্লাহ বন্দাই বারে গুণাত্তন বাঁচি বললে বলি তৌফিক দান করেন সুবহানাল্লাহ। এতাল্লাহ আরা মৃত্যুত্তন বাঁচি বললে চেষ্টা নকরি রে গুণাত্তন বাঁচি বললে চেষ্টা করি, গুণাত্তন বাঁচি বললে বন্দা যেতে চেষ্টা করিব এবারে আল্লাহ জাহান্নামতন বাঁচা দিব। ইকে ইঙ্গিত দিয়ে আল্লাহ হদে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ঈমানদাররা নিজ জাহান্নামতন বাঁচো এবং নিজের পরিবার পরিজনেরও জাহান্নামতন বাঁচাইল। জাহান্নামতন হুজুর আরা কেঙ্গরি বিছেন জাহান্নাম তো ন দেই হয়তো জাহান্নামতন বাঁচন মানে গুণামুক্ত হায়াত খাড়ো গুণাত্তন বাঁচি বাঁচি চলো। বর্তমান গুণাগরণ নান বেশি সহযোগী হই, এককালে গুণাগরণ নান কঠিন আছিল আর বর্তমান আধুনিকতার নাম দিয়ে রে এই বর্তমান তথ্য প্রযুক্তির নাম দিয়ে রে মুসলমানের যুব সমাজ হ মুসলমানের জওয়ান বুড়ো বৃদ্ধ হ সমস্ত শ্রেণীর মানুষ এখন মানুষ গুণাগরণ নান একেবারে ইজি গিয়ে। আগে গুণাগরি মানুষ অনুতপ্ত হইতো, গুণা করলে মানুষ একটু লজ্জা লাগিত, গুণা করলে আগে মানুষ ভয় করত, গুণা করলে আগে মানুষ হলতুন অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হইতো। আর বর্তমান পরিস্থিতি এনেই দে মানুষ প্রতিযোগিতা দিয়ে হার আগে হনে জাহান্নামত জাপ দিব, হার আগে হনে গুণা করিব। মানুষ এখন গুণা করলে আর ইয়ার লইরা আনন্দ উল্লাস করে, গুণা করিয়ে রে ইন ছবি মারিয়ে রে ঘরের মধ্যে লটকে রাখে, গুণা করিয়ে রে ছবি মারিয়ে রে ইন ফেসবুকের মধ্যে আপলোড করে, গুণা করিয়ে রে ইন আল্লাহ লক্ষ লক্ষ সাক্ষী বানাই দে। আল্লাহর পয়গম্বর ফরমাত দে ও আমার উম্মত ও যুবক স্মরণ রাখিও কিয়ামতের ময়দানত সমস্ত উম্মতের আল্লাহ মাফ করিব, এক প্রকারের উম্মতের মাফ করতে নয়। হারা যারা নিজেরা দুনিয়ায় গুনার হাম করিগে ঠিক ইন আবার মানুষ আলোর সামনে প্রকাশ করিগে নাউজুবিল্লাহ। এই গুনাহীন আল্লাহ মাফ করতে নয়। আল্লাহ গুণাত্তন বাসন, গুণাত্তন বাসন মানে জাহান্নামত্তন বাসন, গুণাত্তন বাসন মানে হাত্ত বাসন, জাহান্নামত্তন বাসন। আল্লাহ রা বেগুনরে গুণাত্তন বাসি জাহান্নামত্তন বাসি হায়াত খাড়াইবার তৌফিক দান করুক বেগুনা হওয়া না আমি। বিশেষ করে এই ফিতনা ফসাদের যুগত মানুষ এমনিকে যায় আড়ে দেড় গুণত এন আল্লাহ তো নির্দেশ দিয়ে দে হয়তো তোমার আড়ি বেশ এমনিকে যায় আড় কিয়া বেগা নামাইয়ে বুয়া নজরত না বাজে মান এখন এমনিকে যায় আড়ে দেড় হাটটার বাকিটা নেই হোক চারটা এ জ্বালায় গুসা করে হতে নাকি ওর মিথ্যে চাই চাই এখন ওর মিথ্যে চাই আর এটা দেখাতে জলে ওঠো না আপন শক্তিতে রবি হতো নেই হকে যাবে যায় চতুর্মুখী শয়তানের ফাঁক
চতুর্মুখী শয়তান আক্রমণ করি বললাই লাআতিয়ান্নাহুম শয়তান হইদে মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। ও আল্লাহ, আয় এই বনি আদমরে সামনের দিক থেকে, পিছন দিক থেকে, ডান দিক বাম দিক সব দিক থেকে আক্রমণ করব। এন যেত হই আল্লাহ হতে ঠিক আছে, আয় বনি আদমরে নির্দেশ দিতে তুমি এমনিকে যাই রাঁড়ো, এমনিকে এই বইতে নিরাপদ দিক, দৃষ্টিরে নিম্নগামী করণ। বন্দায় চেষ্টা করলে পারিব, চেষ্টা করলে এই গুণাত্তম বাঁচিবেলা চেষ্টা করলে পারিব না পারিব। চকুরে যদি বন্ধা হেফাজত করি দয়, গুণাত্তম বাঁচাইয়ে দয়, আল্লাহ এমন একটা নিয়ামত দিব দে হয়তো মৃত্যুর বিছানার মধ্যে অটোমেটিক কলমা নসিব হয়ে যাবে। আল্লাহ কোরআন শরীফের ফরমাতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজ জাহান্নামতন বাঁচো, নিজের পরিবার পরিজন অধীনস্থ যারা আছে তারারও জাহান্নামতন বাঁচাইল। নিজে জাহান্নামতন বাঁচিল নাকি পরিবার পরিজনেরও জাহান্নামতন বাঁচা করিব? কি হন আমরা এখন জাহান্নামতন বাঁচি বললে জাহান্নাম হয় দিয়েন কি আগে চিনানো করিব না? বাপে যদি ফুয়ারে হয় সল দেলে আশা করি ধরিস, কুঁড় দেলে দেছিস গো, এখন সল হন না কুঁড় হন না, এটা তো আগে চিনানো করিব না। ইতে যদি সল মনে করি কুঁড়ের গলা তার দিবি লাইতে খন না মারিব না। আল্লাহ নিজেও জাহান্নামতন বাঁচো, পরিবার পরিজনেরও জাহান্নামতন বাঁচাইলেও। জাহান্নাম কাকে বলে? মানুষ এত কিছু স্বপ্ন দেখে, জাহান্নাম স্বপ্ন দেখি না। জাহান্নাম হয় দিয়ে কি বৈশ্যম কেন হদ জাহান্নামতন বাসন মানি এন হামতন বাস যে হাম গলে আল্লাহ জাহান্নাম দিব। গুণাত্তন বাস, গুণাত্তন বাসন মানি জাহান্নামতন বাসন। সুবহানাল্লাহ। গুণাত্তন বন্দায় চাইলে চেষ্টা করলে বাঁচিতে পারে না পারে? মৃত্যুত্তন চেষ্টা করে বাঁচি গিয়েও যে এলে হজন মন্ত্রী মনফুর মনফাইল আছে আছে না? হন মন্ত্রী, রাজা, বাদশাহ, জাতিসংঘের মহাসচিব হইতে ধরি তাম পৃথিবীর নেতৃত্ব দিতে এলে হন সাহসী বীর পুরুষ আছে না? জীবে চেষ্টা করে মৃত্যুত্তন বাঁচিতে কি হন আছে না? চেষ্টা করে মানুষ মৃত্যুত্তন বাঁচিতে না পারে, কিন্তু মানুষ চেষ্টা করলে গুনার হামতন বাঁচিতে পারে না পারে না পারে? আল্লাহর একজন পয়গম্বর আছেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বেশি সুন্দর আছেন, তবে আর নবীর মতো নয়। আল্লাহ সমস্ত সৌন্দর্য বেগিনের দুই ভাগ করি, খালি গায়ে এক ভাগ সৌন্দর্য দিয়ে দে ইউসুফ পয়গম্বরের, আরেক ভাগ সৌন্দর্য দিয়ে দে তামাম পৃথিবীরে। হয়তো তাম পৃথিবী ইউসুফ পয়গম্বর সহ সুন্দর বেগিন এক জায়গা করল, আর আর নবীর সুন্দরের সামনে 100 ভাগের 1 ভাগ নবী। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের যাতে গুনার দাওয়াত দেয় জুলাইখায়, গুনাহ গরিবের সমস্ত সরঞ্জাম বেগিন প্রস্তুত, কোনো কে না দেহে, সমস্ত দরজা লক বন্ধ। জিবাই গুনার দাওয়াতদের খুদ ইবইদের মালকিন, ইবইদের রানী, এই দেশের রাজার স্ত্রী। জিবাই গুনার দাওয়াতদের ই বেচারা যারে দাওয়াতদের এই দুইজন ছাড়া আর কে নেই। এলে কেন জায়গাত যাই ইউসুফ আলাইহিস সালামের লক্ষ্য করি জুলাইখায় যাতে ডাক মারে, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের গুনার হামর দাওয়াত দেয়,
হন পরিস্থিতি, যেই পরিস্থিতি খনিকে দেহন্য নাই, লেহন্য নাই, ছবি তুলন্য নাই, সমস্ত সাতওয়ান দরজা বেগিন বন্ধ, জুলাইখা এবং ইউসুফ ছাড়া আর কে নেই। এই পরিস্থিতির মধ্যে জুলাইখায় ইউসুফ পয়গম্বরের গুনার হামর দাওয়াত দিবার আগদি হর একখান মূর্তি হতুন জাভাইদের মূর্তি জুলাইখায় ইবাদত করে দোয়া, জুলাইখায় পূজা করে দে মূর্তিও ন নিজের হাতে বানাই মূর্তির ইবাদত করে দে। হিন্দুস্তানত বলবো এক হিন্দু একজন মাজার পূজারীর হদ দে, মাজার পূজারী বুঝন হদে তুই এটা ক্যাঙ্গুর গিয়ে দে সদায় ইবার হাসে উপাসনা করগি দেরি, এবাদত করগি দেরি, প্রার্থনা করগি দেরি, তো হতে তুই তো আত্মবারা নিরস হিন্দুও হদ মুসলমানের হতে কেন নিরস হতে তুই যাবার উপাসনা করগি বই যেতে ফরা আর যারা উপাসনা করি ওনার সামনে খড়া, খড়া মানে দাঁড়ানো, গইতে ফড়া ফুরিতে কি আর গইতে খড়া, খড়া মানে দাঁড়ানো, তার সামনে ও দ্বিতীয় দেখে তো তুই এনজ্ঞ জিনিসের কে ইবাদত করার জীবন নিজে ফুরিতে কে তো খড়া জিবে জিবে ফরাতুন বালা না ওয়াল খড়া খাইরুন মিনাল খড়া ফুরিতে কি দিবে তুই দেখি দিবে বালা না হিসেবে তোমার তো আরা বহুত বালা দেখিও নি আল্লাহ। জুলাইখা বলে মূর্তিও নমিত হজা বাজে ইসু ভাইসে মদিন ক্যাঙ্গরত দে হদায় আর খুদার সামনে ক্যাঙ্গরে খারাপ ফাঙ্গর গিয়ে মেতালে জামাই দি দেরি না দেহবা ইসু আলাইহিস সালাম কি কর হদ জুলাইখা মালকিন রানী তুই এন কিছু খুদার ইবাদত করো জোনর হজ্জা ভাই দিলে মতর আন্না দেহে আর আমি ইউসুফ এমন একজন রবের ইবাদত করি, আমি এমন এক আল্লাহর ইবাদত করি যেই আল্লাহ হজ্জা ভাই দিলে নয় সাত তপ্কা জমিনের নিচে সাত সমুদ্রের একেবারে গভীর অন্ধকার রজনীত হালা পাত্তরের হান্ডাত সুন্ড হালা ফিয়েরা আড়ে দে ইন বেগিনের খবর কেবলমাত্র খনে জানে দেখা যায়। রব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন ওয়া মা ইয়াখফা 'আলাল্লাহি মিন শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান এবং জমিনত এমন কোনো কিছু নেই জিন আল্লাহ না জানে বেগিন হার এলমত আছে, আল্লাহর এলমত আছে। তারপরেও যাতে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের বেশি জোরদের গুনাহ লিপ্ত করাই বললে ইউসুফ আলাইহিস সালামে কেন করি কি নিজের সাহিত্যের ভিতর জিয়ান আছে ইয়ান বাজার আহের কি সমাজ সম জিয়ত বসে ইয়তুন দরজা পর্যন্ত দূর মানানোর শক্তি, দরজা পর্যন্ত দূরানোর শক্তি ইউসুফ আলাইহিস সালামের তো আছে না নাই? নাই। ইউসুফ আলাইহিস সালাম ইয়ান হাজত লাগার আল্লাহর উপর ভরসা করি বন্দায় যেতে নাকি গুনাত্তন বাসি বললে কদম মারিব চাবি নলাইব তালা খুলতে অটোমেটিক চাবিবিহীন সমস্ত তালা বেগুন খুলি যাবে ওই জাল্লা ইউসুফ পয়গম্বর আল্লাহ খুললেন না খুলে আল্লাহ ইয়ান হদ ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। বান্দা যেতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করি বললাই, আল্লাহরে পাই বললাই, গুনাহতন বাঁচি বললাই, নাফরমানিতন বাঁচি বললাই, বান্দা যেতে নিজের সাধ্য অনুযায়ী চেষ্টা করি অফারক হয়ে যাবই। বন্দা তুজে তার সামর্থ্য নতাইব, বন্দা তুজে তার হুনিকে জনের সুযোগ নতাইব, ইয়ুত তুলতে আল্লাহর রহমত শুরু হইব। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেতে নিজের স্থানতুন দরজা পর্যন্ত দূর মারি গিয়ে চাবিবিহীন সমস্ত তালা বেগুন আল্লাহ খুলে দিই। দূর মারি গিয়ে জুলাইখা ফিসুদি দূরির ফিসে টান মারি গিয়ে পাঞ্জাবির ফিসুদি ফাড়ি গিয়ে কোন
সামনে যাইরে ভাইয়েতে আজিজ মিসির জুলাইখা জামাইরে মাইয়ে ফলর চাল ইতারার জীবনে কি ষড়যন্ত্র আছে মাইয়ে ফুয়ার ষড়যন্ত্র এটা খুব কঠিন ষড়যন্ত্র কোরআন শরীফত আল্লাহ শতানোর ষড়যন্ত্র রহিত জয়ীফ দুর্বল আর নারীর বেলায় মাইয়ে ফুয়ার বেলায় ষড়যন্ত্র হইদা আজীব বেশি কঠিন শতানোত্তর কঠিন হইদ জুলাইখা যেতে জামারি দেয় বিলিয়ে ফিসুদি জুলাইখা মাঝখানে ইউসুফ সামনে জামাই কোরআন শরীফত আছে যে ওয়াস্তাবাকাল বাবা ওয়াকাদ্দাত কামিসাহু মিন দুবুরিন ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব ক্বালাত মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আন ইউসজানা আও আযাবুন আলীম জুলাইখা যেতে জামাইরে দেখতে ফইলে সাদত ফইলে দে অর্থাৎ মা জাযাউ মান ওই ব্যক্তির শাস্তি কি হতে পারে জাযাউ মান এই বগতর কি বেজাফি বল জাযাউ মান ওই ব্যক্তির শাস্তি কি হতে পারে আরাদা বিআহলিকা যিনি আপনার ফ্যামিলির সাথে পরিবারের সাথে খারাপ কাজ করার চেষ্টা চালায় ইল্লা আন ইউসজান হয়তো তাকে জেলখানায় নিয়ে যাও আও আযাবুন আলীম অথবা অন্য কোন কঠিন শাস্তি তাকে দান করুন আচ্ছা নহন যায় এই ঘটনার মধ্যে সম্পূর্ণ দোষী হন সন্দেহ আছে নাকি সম্পূর্ণ নির্দোষ হন ইউসুফ আলাইহিস সালাম সম্পূর্ণ নির্দোষ জুলাইখা সম্পূর্ণ দোষী কিন্তু এই জায়গা যাইরে জুলাইখায় নিজের স্বামী যেতে সামনে ভরে গিয়ে বাজায় দিয়ে ইউসুফ আলাইহিস সালাম ষড়যন্ত্রের শিকার হই ইউসুফ আলাইহিস সালাম জেলখানাত দিয়ে আল্লাহর কাছে দোয়া করিয়ে দে রব্বি আসসিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাই যেই জমিনের মধ্যে ওনার নাফরমানি করা করিব যেই জমিনের মধ্যে আয় দুর্বল দেই আর ব্ল্যাকমেইল করি গুনার কামের মধ্যে লিপ্ত করাইতে চাইবো এই রাজপ্রাসাদ তাই বলাই রাজি নাই ও আল্লাহ প্রয়োজন আই জেল যাই মই গুনাহ করতাম না হানা হাত দে ইউসুফ আলাইহিস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দোষ জুলাইখা দোষী কিন্তু এটা শাস্তি ঠিক করে দিতে জুলাইখা জজর হাম আসামি করে দিলেন অন যদি ধরা হুজুরের হাসা কেন বিচার লইছেন হুজুর ফয়বা একটু বিজিরি গেলে দিতে রে তিনবার হান্ডা না দাম যায় তিনবার দিবে না পাঁচবার দিবি তুই কে ঠিক করে দিলি ওটা কিন্তু জিবে বিচার করিবি গাই না দিব জুলাইখায় স্বামীর এন করতে দে ইবা অনর স্ত্রীর হারাপ কাম করি গিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হোক কিন্তু এবার ব্যবস্থা কি নিবি ঠিক করি দে হঠাৎ এবারে জিয়লত তো নহলে এনে দু তিন বাড়ি দিও আই ইউক্তলা ন হয় মারি নফিলি কে মারি ফেলে রাতে আনে দিন দেখিয়ে রে قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم قال هي راودتني عن نفسي সাথে সাথে ইউসুফ আলাইহিস সালাম প্রতিবাদ করি কি ইয়ে নামাতি বই না তা অত গয় আর বিয়ে করা হলে হোক গয় আর নাকি ভাই আসু যে বাজি যে মানুষ আইন নামাইতে না হিয়া রাওয়াদাতনি সাথে সাথে প্রতিবাদ করা করিব যেহেতু এটা পয়গম্বর হাজার হাজার উম্মত এবার অনুসরণ করিব এই আয়াতের তাফসীরত মুফাসসিরিনে কেরাম লিখে দেয় যে সমস্ত মুক্তদায়ে কওম যে সমস্ত জাতির রাহাবর তারার হাসে মিথ্যা কোন একটা ইলজাম আইলে সাথে সাথে জাতির সামনে এনে স্পষ্ট করে দিবে ইউসুফ আলাইহিস সালাম ইয়ান গরিকে সাথে সাথে হইয়ে হিয়া রাওয়াদাতনি আন নাফসি ও আজিজ মিসর আর কোনো দোষ নাই বেগদিন ইবাগের গিয়ে তখন ইউসুফ আলাইহিস সালামের পক্ষে সাক্ষী দিল যোগ্য মার কুলের মধ্যে বই রোগ্য সন্তান এবার ডাইরেক্ট সাক্ষী নেওয়া তো হদিন আলামত হইয়ে
আদিন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। ছোট বাচ্চাই ভাই কি সুন্দর একটা জ্ঞানী হতা হইছ হতা আই হন দোষী হন নির্দোষ ইয়ান আরেকটা আলামত হল ইউসুফের কুর্তা যদি সামনে ফাটাতা হয় বুঝা পড়িবে যে ইউসুফ দোষী জুলাইখা নির্দোষ। অর্থাৎ ইউসুফে আক্রমণ করি বললে চেষ্টা করি। আর যদি ইউসুফের কুর্তা ইউসুফের খর যদি পিছনে ফাটা হয়ে যায় তাহলে বুঝা পড়িবে যে ইউসুফ হইতে নির্দোষ জুলাইখা হইতে দোষী। এখন বাদশাহ সাইরে দেহের দে কুর্তা পিছে দি ফাড়া ইউসুফ নির্দোষ দিয়া বেগুনে জানিত করি তারপরও রাজনৈতিক পরিস্থিতি সহজে মানুষে নবুঝে তার হইতার না মানুষ সদন সংবাদ সম্মেলন দেই এরা হাঁদে কেন দে সদা আর দেশের নেতা হল আছে বলে আজিয়া সংবাদ সম্মেলন করেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন গাড়ির মধ্যে ঐন তৈন দিয়ে দে ইন লইয়ের প্রতিবাদ করেন আর জনহদ দে জুন ঐন লাগাই উন সংবাদ সম্মেলন করেন দৌড় দেখেছি আল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজনৈতিক পরিস্থিতির শিকার হইরে বাদশার বদনামি হইব দেই দেশের বামমূর্তি নষ্ট হইব দেই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোষী বানাই বাদশার স্ত্রীর নির্দোষ বানাইরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জেলখানাত লগি ইন রহতে রাজনৈতিক পলিটিক্স সাধারণ মানুষ না বুঝে এটা জেলখানাত গিয়ে এবার ফুট দিয়া শুরু মলই এখানে ঘরে শেখুল হাদিস বলি হদ না तमन्ना दर्द दिल की है तू कर खिदमत फकीरों की तमन्ना दर्द दिल की है तू कर खिदमत फकीरों की नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में सबक पर पड़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का। এত বড় শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস কেন করে খুদ দে হঠাৎ হাত বানাত বই পরিস্থিতি কি না জানি। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানাত গই এবার জেলখানাত তুন বাইরে একবারে ওই যে মিশরের খাদ্যমন্ত্রী সুবহানাল্লাহ না হইবেন এনা আর কিছুদিন পরেও গিয়ে হইতে মিশরের বাদশা বাদশাহর পরে যেতে নাকি 7 বছর দুর্ভিক্ষ চলে এতে বলে ত্রাণ লই বললাই বিভিন্ন দেশের মানুষ ইউসুফ আলাইহিস সালামের হাসা ইয়ের হঠাৎ করে রাতিকে একজন যুবক এসে আইয়নের পরে বলে ইবের হঠাৎ যেদিন পায়ে দিন দিয়ে 5 কেজি ভর 5 কেজি দিয়ে ইবে বলে হানা হানা যাই রে ইউসুফ আলাইহিস সালামের কি হদিন হইয়া 5 কেজির জায়গাত বলা আরো 5 কেজি বাড়াই দিয়ে ডবল দিয়ে 10 কেজি। আল্লাহ বলে ডাক মারে ও পয়গম্বর ইউসুফ ব্যাগ গুণরে 5 কেজি ধরে দিলা ইবারে কা আবার 10 কেজি দিলা তোমার খানা খানা কি হইয়ে দে ও হুয়া আ'লামু বিহি আল্লাহ জানে তারপরে ফুসাল্লাত দে তোমার খানা খানা কি হইয়ে দে মানুষ ব্যাগ গুণরে ত্রাণ দে 5 কেজি ধরে এবারে 10 কেজি কে দিলা খাওয়া যায় তখন ইউসুফ পয়গম্বর হত পরওয়ারদিগার আলম আই মানুষ ব্যাগ গুণরে নির্ধারিত নিয়মে 5 কেজি ধরে ত্রাণ দির গেঁওদের সলদির হঠাৎ করে যুবকী ভাই আর খানা খানা হদ ও মিশরের বাদশা আর চিনন ননে আই কইলাম দে নচিনিলাম তখন ফুয়াই ভাই আর হদ ও মিশরের বাদশা পয়গম্বর ইউসুফ আইলাম দে ওই সন্তান যেই সন্তান মার কুলতাই অনর পবিত্রতার সাক্ষী দিলা ওই ছোট ফুয়া মার কুলত বউ সাক্ষী দিল দে কুর্তা ইন্দি ফাটা হইলে এনবে ই হইল দে এই ফুয়াই ভাইয়া যেতে জওয়ান হইয়ে দেশত দুর্ভিক্ষ চলের অভাব অনটন চলের বেগুন হর দে মিশরের বাদশাহ হতে মিশরের অবস্থা দামে তারানদের বেগুন কিনি ইয়ের মা হদ ফুট যা যেইরে বাদশার হোস এবং একতা ইয়ানো হোস
তুই তোর মার কুলতাই রে এই পয়গম্বর ইউসুফের পক্ষে পবিত্রতার সাক্ষী দিস বলে কইস। ইউসুফ আলাইহিস সালাম যে তিয়ান ফুন্নে হদায় তার বরদাস্ত করি নাও পারি জিবা মার কুলতাই রে আর পবিত্রতার সাক্ষী দিয়ে আইবারে শুধু 5 কেজি কেনে দিও এত লাইট ডবল দিলাম দে খানা হদ দে। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ পাকে বয়ান ফরমার ও পয়গম্বর ইউসুফ তুই একজন বান্দা আরেকজন বান্দাই তুই বান্দার পবিত্রতার সাক্ষী দিয়ে দিয়েন আল্লাহ তুই যদি ডবল দিও দয় আর যে সমস্ত বান্দা হলে জমিনত বইয়েরা আমি আল্লাহর পবিত্রতার সাক্ষী দিব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ 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 মানে আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র যারা হইব তুমি বন্দাই বন্দার পবিত্রতা হলে যদি ডবল দিও দয় জমিনত বইরা আমার যে সমস্ত বন্দা হলে আমি আল্লাহর পবিত্রতার সাক্ষী দিব আমি আল্লাহ ডি ডবল তুনারও বেশি নদ্যম না। তুই একজন বন্ধ হইলে যদি তোমার পবিত্রতার সাক্ষী দিয়ে দিয়ে আল্লাহ যদি তুমি এবারে ডবল দিয়ে দয় তাহলে যে বন্দায় আয় আল্লাহর পবিত্রতার সাক্ষী দিব এই বন্দায় বেড়া ক্ষতিক কিন দিয়ে আল্লাহ কোনো হিসেব আছে না এত লাই ওলামলে মশায়েখে জামলে মানুষ হলে বারবার হয় দেখি ও খালি টাইম পাইও গীবত শেখায়ত নগরী একজ সুবহানাল্লাহ হবে আলহামদুলিল্লাহ হবে আল্লাহু আকবার হবে শাহ আবরারুল হক খারদুবি রাহমাতুল্লাহি আলাইহি হাকিমুল উম্মত আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহ আলাইহির খলিফা শাহ আবরারুল হক খারদুবি রাহমাতুল্লাহ আলাইহি জায়গাত লহদ হদত দুনিয়ার জগতের বন্দল তোমরা কি মনে করি গিয়ে দে আল্লাহু আকবার মানে আল্লাহ বড় তুই বড় হলে আল্লাহ বড় হইব আর নলে শুনো জীবই এর নয় আলহামদুলিল্লাহ মানে আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর তুই আল্লাহর প্রশংসা করলে আল্লাহ প্রশংসিত হইব আর নলে আল্লাহ প্রশংসিত নইব এর মনে ন করি গিয়ে সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র তুই পবিত্র হলে আল্লাহ পবিত্র হইব আর নলে নাউজুবিল্লাহ আল্লাহ পবিত্র হইব যে এর নয় ই বেগিন তোর তো খবর দেখি আল্লাহ অবন্ত জমিনত বই যতবার আমি আল্লাহর বড়ত্ব তুই ঘোষণা করিবা আয় আল্লাহ তোরে বড় বানা দিও যতবার আমি আল্লাহর প্রশংসা করিবা তোরে প্রশংসিত বানা দিও যতবার আমি আল্লাহর পবিত্রতার ঘোষণা দিবা ততবার আমি আল্লাহ তোরে গুণাত্মন পবিত্র করে দিব। তুই হই থেকে আল্লাহ লাভ আল্লাহ না নিজের লাভ আল্লাহ সুবহানাল্লাহ হলে আল্লাহ ভাগ হইবে তো না ভাগ হইবে আল্লাহু আকবার হলে আল্লাহ বড় হইবে তো না বড় হইবে আলহামদুলিল্লাহ হইলে আল্লাহ প্রশংসিত হইবে তো নাকি আয় প্রশংসিত হইবে এত লাই বন্দাজাত চেষ্টা করে গুণাত্মন বাঁচিবার লাই আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের যেভাবে গুণাত্মন বাঁচাইয়ে এভাবে বন্দা চাইলে গুণাত্মন কি করিতে বাঁচি পারে মহত্তন কিন্তু বাঁচি না পারে পারে না আমাদের এই মৃত্যুর তো আশ্চর্য হনিকে পাইছে না এত কমিশন গঠন হয়ে মৃত্যু দমন কমিশন দেখিও না হনদিন কিয়া মৃত্যু দমন মৃত্যুরে দমন করিতে দিলে কিছু নেই তাম পৃথিবীর মানুষ বেগুন এক জায়গা তাই দুর্বল ইয়ে নেই মত ইয়ে নেই দেখি মত এত মৃত্যু হয় দিয়ে এন একখান চিরন্তন সত্য জিনিস ইয়ে নতুন আজ পর্যন্ত হনিকে বাঁচিত না পারে কিয়ামত পর্যন্ত বাঁচিত পাইতে নয় হয়তো মৃত্যুর যদি হনিকে বাঁচিত পাইত মত যদি হনিকে নোয়াইলে শুধু একজন আল্লাহ নোয়াই দিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আর নবী এতেকালই না নয় দেখুন নি আরে বেগুন না মাথাতে বেগুন আরে ওয়াবি আগিয়ে না আজীব কথা এই আর নবী এতেকালই না নয় বর্তমানে আর নবী মৃত না জীবিত শিখি যাইও এক নম্বর সমস্ত নবী আজীবন সমস্ত নবী আজীবন নিষ্পাপ মাসুম বেগুনা কোন নবীর তুন গুনাহ নাই নবীদের আগে নবীয়নের পরে কোন নবী এক সেকেন্ড আল্লাহ গুনাহ না করে হ্যাঁ কোন নবীর তুন কি নেই গুনাহ নাই এক দুই নম্বর সমস্ত নবী ইন্তেকালের সাথে সাথে আবার জীবিত হয়ে যাবে হ্যাঁ ইন্তেকালের সাথে সাথে আবার জীবিত হয়ে যাবে দুই তিন নম্বর জীবিত হইরে মানুষের ফারায় ফারায় জিলাপি হড়া আছে বিরিয়ানি হড়া আছে এটা নদুরে রোজাই পাকত অবস্থান করে ঠিক ই ন বুঝো ইয়া
আই যদি ইয়ে 2 কেজি জিলাপি লই ডাইরেক্ট রসুলের আড়ে লই ইয়ান বেশি আদব সম্মত হইব নাকি আই নিজে 5 লাখ টাকা খরচ করি 5 ফুট বানাই দিশা বার করি এয়ারপোর্ট যাই 6 ঘন্টা বিমানত চড়ি বিমানবন্দরত লামি এত্তুন ইমিগ্রেশন শেষ করি এরে আবার গাড়িত করি রওজায়ে পাকত যাই বাবু সালামতি ঢুকি রওজায়ে পাকের সামনে লই আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ এন হন্নান আদব সম্মত হইব নাকি আই টাইমসা বইতে আইরে বিরিয়ানি দুই ডেক ফাগাইরে জিলাপি 3 কেজি আনিরে ও নবী তুই তো কেডা ইয়া আর সালাম লই গই ওই না আম্মা ইন ওয়াজ না বুঝাতে না কি বুঝিলেন দিয়ে সমস্ত নবী সম্পর্কে হওয়ার জিনিস কইলাম তো 3 না আকীদা 1 নম্বর সমস্ত নবী আজীবন নিষ্পাপ বেগুনাহ কোন নবীর তুন গুনাহ এই বেগুনাহ না হোক ইয়ান ইমানের অংশয়া কোন নবীর তুন গুনাহ নেই নবীয়র আগেও নাই নবীয়র পরও নাই 2 নম্বর সমস্ত নবী ইন্তেকালের সাথে সাথে কি হয়ে যায় জীবিত হয়ে যায় জীবিত হয়ে কি কে নবেরাই পড়ে তাহে রোজায়ে পাকত তাহে রোজায়ে পাকত বর্তমান আর নবী আছে দে জীবিত না মৃত জীবিত তে কেন বুঝলাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতুহু ওয়া মান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আর উম্মতের নরনারী খনিকে যদি সময় খরচ করি টিয়া খরচ করি সময় খরচ করি টিয়া খরচ করি এর নিজের স্থানতন আমার রোজায়ে পাকের সামনে আইরে খনিকে যদি আমি নবীর দরুদ পড়ো সালাম দাও সামিতুহু আমি নবী স্বয়ং নিজের কানে শুনি তাহলে আর রোজায়ে পাক যাইরে সালাম দিই দুন ডাইরেক্ট খনে শুনে দে আল্লাহর নবী শুনে হয় না খনে শুনে দে তাহলে আল্লাহর নবী এটা জীবিত এটা যেতে আল্লাহর নবী জীবিত আছে তাহলে আর যারা এটা গেই ভিডিও মোবাইল না লাইরে বেগুন আস্তে আস্তে তুলতায় সেলফি মারি মারি আমি এখন রোজায়ে পাকে এখন আমি অবস্থান করতেছি এই আপনারা দেখেন এন কইরে রোজায়ে পাকের মধ্যে মোবাইল লইরে দৌড়াদৌড়ি করি কিম নাকি একেবারে চুপ অবস্থা আদবর রিয়ায়ত করিয়ে রোজায়ে পাক করিয়ে দিয়ে ইরে আল্লাহর কাছে দোয়া করি কিম ফন্নাম করি কিম তারা এটা করি কি এটা যাইয়ে না ভিডিও কল দি এ সাইয়া আই এটা সিদে আবার মোবাইলত মিশা কত হর তিন বেকির রসুলের নফুনা রসুল হাডা কোরআন না নফাল্লার উম্মত আসা হতা সত্যরে প্রতিষ্ঠা করি বললাই তাইফের জমিনত রক্তাক্ত হইলাম উহুদের ময়দানত দমদান শহীদ করলাম তুই আর ফোনে ফোনে মোবাইলত মিশা হতা হত দাস সামদি এটা নগুজর না আল্লাহর পয়গাম্বর কি কইলা তুই টিয়া তো ওই বলি এতলা জাগাইয়া ন যদি কোনো সময় আল্লাহ যাইবাল্লাহ তৌফিক দিলে যারা গেয়ে জাগাইয়া ন ইতারা এত আয়ের অনুভূতি প্রকাশ করে দাও খবরদার এই জাগাইয়ানের দাম হইলে আর সজিমতুন বেশি জান্নাতুল ফেরদৌসতুন বড় বেশি সুবহানাল্লাহ এতলা যারা আল্লাহ এড়ে যাইবাল্লাহ তৌফিক দিয়ে সামনে হজর মাসে এর হজর মৌসুমাইয়ের যারা আল্লাহ হজ করে বললে তৌফিক দিয়ে রোজায়ে পাকের মধ্যে যাইবেন খবরদার এড়ে গেলে খ্যাঙ্গরি বান্দিয়ান যারা গিয়ে তারা তুন বুঝাল্লাহ হদা আড়ি বান্দা আস্তে আস্তে ইকি কে নবিল বিলেবেন ইকি কে নসাইবেন বেশি উচ্চ আওয়াজ খতানো হইবেন কি আল্লাহ হত কারণনি আল্লাহর পয়গম্বর জায়গা জিয়ানের মধ্যে বলে শুইতে জাগাইয়ানোর দাম আরশ আজিম এবং জান্নাতুল ফেরদৌস তুনবারা দামি বেশি সুবহানাল্লাহ পাকিজা তারাজ আরশে বরি জান্নাত ফেরদৌস পাকিজা তারাজ আরশে বরি জান্নাত ফেরদৌস आराम गाहे पाके रसूल अरबी है आई जाहिर बैते नबवी याद रहे ये बेज़ाबताया जुम्बिश लब बे अदबी है आहिस्ता कदम नीचिनेगा पस्त हु आवाज ख्वाबीदा यहाँ रूह रसूल अरबी है
ख्वाबिदा यहाँ रूह रसूल আরবি হ্যায়। সমস্ত নবী, ইয়ান শুধু আর নবীর বৈশিষ্ট্য নয়, আবার ইয়ান সমস্ত নবীর বৈশিষ্ট্য। সমস্ত নবী ইন্তেকালের সাথে সাথে আবার কি জাগে জীবিত হইরে কি দূরে নাকি আপনা কবরত অবস্থান করে, আপনা কবরত অবস্থান করে। হ্যাঁ, একদিন আল্লাহ সমস্ত নবীল ব্যাগগুণরে নিজ নিজ কবরতন বাইর করিয়ে বাইতুল মুকদ্দাসত জমা করে গিয়ে কেল্লা জমা করে গিয়ে দে আর নবীরে ইমামুল আম্বিয়া বানাই বললাই, সমস্ত নবীরে আর নবীর মুক্তদি বানাই বললাই, আর নবীরে সমস্ত নবীর ইমাম বানাই বললাই বলিয়ে যেদিন মেরাজের ভ্রমণ হর আল্লাহ সমস্ত নবী ব্যাগগুলোরে নিজ নিজ কবরতন বাইর করি বাইতুল মুকদ্দাস জমা করি আল্লাহর পয়গম্বর ইমামতি করি গিয়ে সমস্ত নবী পিছনে একতাদা করি আর নবী সমস্ত নবীদের ইমাম হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে হাদিস শরীফে আছে যে আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম, সমস্ত নবী নিজ নিজ কবরের মধ্যে জীবিত, নিজ নিজ কবরত জীবিত। তাহলে আর নবী ইন্তেকাল হইয়ে বর্তমান যে নবী জীবিত, দুনিয়ার হায়াত লই জীবিত নয়, আখিরাতের হায়াতে জীবিত। আর নবীও যে ইন্তেকাল হই পৃথিবীত আর কোনো রাজা, পৃথিবীত আর কোনো বাদশা, পৃথিবীত আর কোনো প্রাইম মিনিস্টার, পৃথিবীত আর কোনো মন্ত্রী, পৃথিবীত আর কোনো এমপি, পৃথিবীত কোনো শিল্পপতি, কোটিপতি, লাখপতি, যে যেই দিক দিয়ে বড় হোক না কেন, মৃত্যুর সামনে ব্যাগুন সালেন্ডার কোনো কে মৃত্যুর লাই মোকাবেলা করি না পারে। আল্লাহ হদে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, শুধু বাকি থাকবে একজন আল্লাহর জাত, আল্লাহ ছাড়া আর সব কিছু ধ্বংসশীল। তাহলে বুঝো যাচ্ছে যেটা আল্লাহর পয়গম্বর ইন্তেকাল হই দুনিয়ার হায়াত ইয়ান লই চিরস্থায়ী তাই না পারে, আখিরাতের হায়াত জাগো করে ইয়ান শেষ করি ইরে। তাহলে আয়াত দাও না পারি কেমনে ইয়া ঈসা আলাইহিস সালামের আল্লাহ আবার আনাত দেখি আল্লাহ মত বাকি থাকি দেন না জ্ঞান না বুঝিয়া ঈসা আলাইহিস সালাম আবার আইবে না আইবে আইবার টাইম হাস হইয়া কিয়ামতের আগ মুহূর্তে আইবে দেরি, এই আইবার টাইম হাস হইয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানত আল্লাহ জীবিত তুলি বিলাইয়ে আবার পুনরায় আনের গা হদিবার হামাকাম বাকি থাকি হদে কি ন আমার দিয়া ন কেন ইয়ান আল্লাহ বলি রে ঈসা আলাইহিস সালামের আবার আনেন না নোয়ানের আল্লাহ পুনরায় আনেন না নোয়ানেন। তাহলে বুঝো যাচ্ছে মৃত্যু হয় দিয়ে এলে একখান চিরন্তন বিষয়, জিয়ানতুন খনিকে বাঁচতে চাইলে বাঁচিত না পারে, কিন্তু গুনাহ দিয়ে নেন একখান জিনিস বন্দা যাতে গুণাত্তন বাঁচি বললে চেষ্টা করে আল্লাহ বন্দাই বারে গুণাত্তন বাঁচি বললে বলি তৌফিক দান করে। সুবহানাল্লাহ। আর মৃত্যুত্তন বাঁচি বললে চেষ্টা নকরি রে গুণাত্তন বাঁচি বললে চেষ্টা করি, গুণাত্তন বাঁচি বললে বন্দা যেতে চেষ্টা করিব এবারে আল্লাহ জাহান্নামতন বাঁচা দিব। ইকে ইঙ্গিত দিয়ে আল্লাহ হদে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ইমানদার, নিজ জাহান্নামতন বাঁচো এবং নিজের পরিবার পরিজনেরও জাহান্নামতন বাঁচাইল। জাহান্নামতন হুজুর আর ক্যাঙ্গরি বেছেন জাহান্নাম তো ন দেই হয়তো জাহান্নামতন বাঁচন মানে গুণামুক্ত হায়াত খাড়ো, গুণাত্তন বাঁচি বাঁচি চলো। বর্তমান গুণাগরণ নান বেশি সহযোগী হই, এককালে গুণাগরণ নান কঠিন আছিল, আর বর্তমান আধুনিকতার নাম দিয়ে রে এই বর্তমান তথ্য প্রযুক্তির নাম দিয়ে রে মুসলমানের যুব সমাজ হ, মুসলমানের জওয়ান বুড়া বৃদ্ধ হ, সমস্ত শ্রেণীর মানুষ এখন মানুষ গুণাগরণ নান একেবারে ইজি হয়ে গিয়ে। আগে গুণাগরি মানুষ অনুতপ্ত হইতো, গুণা করলে মানুষ অত্যন্ত লজ্জা লাগিত, গুণা করলে আগে মানুষ বই করত, গুণা করলে আগে মানুষ অত্যন্ত অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হইতো। আর বর্তমান পরিস্থিতি এনে মানুষ প্রতিযোগিতা দিয়ে হার আগে হনে জাহান্নামত জাপ দিব, হার আগে হনে গুণা করিব। মানুষ এখন গুণা করলে আর ইয়ার লইরা আনন্দ উল্লাস করে, গুণা করিয়ে ইন ছবি মারিয়ে ঘরের মধ্যে লটকে রাখে, গুণা করিয়ে ছবি মারিয়ে ইন ফেসবুকের মধ্যে আপলোড করে, গুণা করিয়ে ইন আল্লাহ লক্ষ লক্ষ সাক্ষী বানাই দে। আল্লাহর পয়গম্বরে ফরমাত দে ও আমার উম্মত, ও যুবক স্মরণ রাখিও কিয়ামতের ময়দানত সমস্ত উম্মতের আল্লাহ মাফ করিব, এক প্রকারের উম্মতের মাফ করতে নয়। হারা যারা নিজেরা দুনিয়ায় গুনার কাম করি ঠিক ইন আবার মানুষ হলোর সামনে প্রকাশ করি নাউজুবিল্লাহ।
আল্লাহ মাফ করতে না। এত লাগ গুণাত্মন বাসন, গুণাত্মন বাসন মানে জাহান্নামত্তন বাসন, গুণাত্মন বাসন মানে হাত্তু বাসন, জাহান্নামত্তন বাসন। আল্লাহ রা বেগুনরে গুণাত্মন বাসি জাহান্নামত্তন বাসি হায়াত খাড়াইবার তৌফিক দান করুক, বেগুন হন আমিন। বিশেষ করে এই ফিতনা ফসাদের যুগত মানুষ এমনিকে যায় আড়ের দেড় গুণত এন আল্লাহ তো নির্দেশ দিয়ে দে হয়তো তোমার আড়ি বেশ এমনিকে যায় আড় কিয়া বেগা নামাইয়ে বুয়া নজরত না বাজে মান এখন এমনিকে যায় আড়ের দেড় হাটটার বাকিটা নেই হোক চারটা এ জ্বালায় গুসা করে হতে নাকি ওর মিথ্যে চাই চাই এখন ওর মিথ্যে চাই আর এটা দেখাতে জলে উঠো না আপন শক্তিতে রবি হতো নেই হইকে যাবে বাজে চতুর্মুখী শয়তানের ফাঁক, চতুর্মুখী শয়তান আক্রমণ করি বললাই লাআতিয়ান্নাহুম শাতান হইদে মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। ও আল্লাহ আয় এই বনি আদমরে সামনের দিক থেকে পিছন দিক থেকে ডান দিক বাম দিক সব দিক থেকে আক্রমণ করব। এন যেত হই আল্লাহ হতে ঠিক আছে আয় বনি আদমরে নির্দেশ দিতে তুমি এমনিকে যাই রাড়ো এমনিকে এই বইতে নিরাপদ দিক দৃষ্টিরে নিম্নগামী করণ বন্দায় চেষ্টা করলে পারিব, চেষ্টা করলে এই গুণাত্মন বাঁচি পেলে চেষ্টা করলে পারিব না পারিব। চকুরে যদি বন্দা হেফাজত করি দেয় গুণাত্মন বাঁচাইয়ে দেয় আল্লাহ এমন একটা নিয়ামত দিব দে হয়তো মৃত্যুর বিছানার মধ্যে অটোমেটিক কলমা নসিব হয়ে যাবে। এই খনিকে নিজের দৃষ্টিরে যদি হেফাজত করে চললে দেয় ইয়ানোর বিনিময়ে আল্লাহ বলে এন একটা নিয়ামত দিব দে যেই নিয়ামতটা নেব দে মৃত্যুর বিছানাত কে তো কলমা শিখে দিয়া বলতে নয় চকুরে যাবে হেফাজত করে চললে বন্ধাইবে মৃত্যুর বিছানাত হাসি হাসি কলমা ভরে যাইতে রে ই বেগিন গুণাত্মন বাসনের পুরস্কার আল্লাহ এরা বেগুনরে গুণাত্মন বাসি বললে তৌফিক দান করে ও আমিন হন না। বিশেষ করে যুব সমাজ এই মোবাইলের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন প্রকারের গেমসের মাধ্যমে জুয়া ইত্যাদি ইনের মধ্যে জড়িত হয়ে নিজরে অপরাধী না বানাইন নিজরে গুনাহগার হিসাবে সাব্যস্ত ন করিয়ে বেগুন গুণামুক্ত হায়াত ছাড়া বলার চেষ্টা করো আল্লাহ বেগুনের তৌফিক দান করুক আমিন। ও আসছি না আসছি তো ভাবো আসছে ও হজরত আগিয়ে আজ এর প্রধান বক্তা আমরা বেগুন বইন জাল্লা তখন অপেক্ষা করতে লাগবেন ইনশাআল্লাহ হজরতর গুরুত্বপূর্ণ বয়ান হইব ইয়ার পরে ইনশাআল্লাহ মোনাজাত হইব। এই অল্প টাইমের মধ্যে যা আলোচনা করলাম আল্লাহ আমরা বেগুনের সহি হতা আমল করি বললে তৌফিক দান করুক বেগুন হন আমিন। ও আমিন হন ইকে জন আইয়ে তো ইকে জন আল্লাহ গুণমুক্ত হায়াত ছাড়াই বললে বেগুনের তৌফিক দান করুক। ইয়ানুল্লাহ করণীয় কি গুণাত্মন বাঁচিবার উপায় কি এনে গুণামুক্ত হায়াত ছাড়াইবা হয়ে যাই লই বলে পুলিশে না পারিব কেলা পুলিশে সামনে দেহে পিছিয়ে না দেহে দিনের দেহে রেখে না দেহে তুমি যদি এর মাইসফেরার ভিতরে হইলে পুলিশ যদি কেউ চুই হইলে তুমি এটা কি করো পুলিশে না জানে তাহলে সব দিক থেকে দুর্বলই বে আরেক দুর্বলের খবর না জানে তো জানে দেখো না আল্লাহ এ আল্লাহ দেহের হতান একা করে দিলের মধ্যে স্মরণ করলে গুণাত্মন বাঁচানি যি আর যদি এর পুলিশে দেইব না নেতায় দেইব না মা বাবা দেইব না উস্তাদে দেইব না ইতেরা ডরে যে সারে মানুষ ইন চিরস্থায়ী নয় ইন যেতন তাহেতন ডর লাগে তো গেলেও যাবে না কিন্তু বন্দা যিবা আল্লাহরে ডরাই গুণা সারে ইবে চিরস্থায়ী হয় ইবে কি হয় চিরস্থায়ী হয় ইবেন মধ্যে আর কোনো প্রকারের গুজ্জলাই না তাহে জানে কি রমজানের রোজা এনে ইস্তারের 1 মিনিট আগে দিয়ে খেজুরি রাত লই সাহায্য দিকে এতিম ফোন না কিরোটা হাসা না গালত দেখে না 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 আল্লাহ মারিব তুই আল্লাহ দেখি না না দে আয় না দিলে কি আর দেখাত এ ইয়ান হয়তো তকওয়া আয় না দিলে কি আর দেখাত ইয়ান হয়তো কি তকওয়া হয়তো গুণাত্মন বাঁচিবার 1 নম্বর ইনকে হয়তো ওষুধের মধ্যে অ্যান্টিবায়োটিক 1 নম্বর অ্যান্টিবায়োটিক ওষুধ হইয়ে দে গুণাত্মন বাঁচিবার লাগবে হইতে তাকওয়া কি বইতে কি তাকওয়া মানে আয় না দিলে না দেহি দে না আর তো সাদিককে আর তো দেহের ইবারে হয়তো তাকওয়া এটা আল্লাহ বর্তমান বিশ্বের সর্বশ্রেষ্ঠ মুজাদ্দিদ সর্বশ্রেষ্ঠ আলেম আল্লামা জাস্টিস মুফতি তকি ওসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া
তেই এক জায়গা তকওয়ার ব্যাখ্যা করতে যাই হদে হদে আমেরিকার একখান বড় মার্কেটের মধ্যে কোনো প্রকারের সদর নেই, সমস্ত দোয়ান ব্যাগিন খোলা, ব্যাগগুলোর সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ করে, শুধুমাত্র মাঝে মাঝে লে দিয়ে কি তোমারই নিগরানি হো রহি হে, তোমাকে সর্বক্ষণিক সিসিটিভি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হচ্ছে, তোমার গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। এই সিসি ক্যামেরা উড়ি যার গই হদ দে হতে সিসি ক্যামেরা উড়ি যার গই ডরিয়ে নে যে দোয়ানিয়ানোর মাল চুরিনোর আল্লাহ यार দেহের ডরিয়ে নে গুনানোর উসি কা নাম তাকওয়া হে। ইয়া না হয় দেখি ইয়া বুঝো দেখছেন এই আরে আল্লাহ দেহের আর নিগরানিয়র দুনিয়ার সিসি ক্যামেরাই যেন দেহের ইয়াত তুন আরো কোটি গুণ হাবিলই আল্লাহর ক্যামেরাই দুনিয়ার সিসি ক্যামেরা জিক্কে লাগাইকে দেহে দে ফিসুদ্দি গেলে আর না দেহে তাহলে ফিসুদ্দি মুরাইরে বা আমিলে দেন না হ্যাঁ ফিসুদ্দি মুরাইরে বা আমিলে দেন না হাই রে দুনিয়ার ক্যামেরাই ভাই সামনে দেহের দে জিক্কে মুখ দিয়ে কে না দেহে। আর আল্লাহ প্রদত্ত জীবে তাকওয়া আল্লাহর ভয় জীবে জীবে সামনে ফিসাইলে হন দিক নেই, বন্দা জেড়ে যাবে যোগ যে অবস্থার দাইবে তো সার্বক্ষণিক ভাবে এই বন্দাই বেড়ে সবসময় নিগরানি পর্যবেক্ষণ করে দে একমাত্র আল্লাহ। এত আল্লাহ সিসি ক্যামেরার তো বেশি আল্লাহরে ডারানো করিব তকওয়ার মানিয়া ইয়ান যদি বন্দার তো আই যাবি দেয় তাহলে গুণাত্তন বাসন না বেশ হস গুণাত্তন যদি বন্দা বাঁচি গিয়ে দেয় মহতর হতা হলে আর ডর নেই, ইয়া তো মহৎ হলে বেগুনে ডরায়। মুফিদ তলবিন আছে তো না মানুষকে ফারত লাহরি ফুজলে ইয়েতে বেশি বাড়িয়ে গিয়ে হানত করে আনত দেয় আনতে আনতে হদ্দুর আনি হদ্দে দিন জ্বালাত তো করে মরিজনকে ভালো হইতে ইন আর শোয়া না যা এ দুম ফুয়া হদ ওগো মাস্টার ওগো ডাক্তার ওগো ব্যারিস্টার হ্যাঁ আর বলিস হয়তো যত টর তত ডর হ্যাঁ যত টর না মাথাতে দেখান যত টর তত ডর এতক্ষণ ফুয়া বানাইলাম এতক্ষণ ফুয়া লালন পালন করলাম ওগো ফুয়া হতা আর না স্যার ফারত তো লাহরি হাড়ি রাত বা থা ভর হই রে মতটা নাই তো হইতো হো গুসা করে লাহরি বুঝাইবা মেরগি মালা এ দূরত বলে আজারা লাগি হতা আড়ে কেউ নাকি তুমি হন হদায় আজারাই মত হদা ডেকি দে কেল্লা বুঝাবো তুলি দে मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत है यही सुबह दवाम जिंदगी, दर हकीकत है यही सुबह दवाम जिंदगी, मौत को मत दूर समझो मौत है हर दम करीब, कौन होगा यार तेरा गुर जाने के लिए, कौन होगा यार तेरा गुर जाने के लिए। इतनी मौत ताहिर आज तक यो की हद इ बेका बात तुली दे সহজ হনিকে মৃত্যু না চায় কিন্তু যারা বলে গুণাত্তন বাজিয়ে চলে ইতেরা মৃত্যু হাসাইলে আসে সুবহানাল্লাহ না হবে মত যত হাসাইয়ে তত আসে দে হন ব্যক্তি যেই ব্যক্তি নিজের জীবন নারে হায়াতান তাইয়্যিবা বানাইয়ে হায়াতান তাইয়্যিবা মানে গুনাহমুক্ত জীবন গঠন করিতে গিয়ে গুণাত্তন বাসিয়ে জীবে চলিতে গিয়ে মৃত্যু যত হাসাইব ততইবার চেহারা সুন্দর হয়ে যাবে আশানি বাড়ি যাবে সুবহানাল্লাহ। এলে কেন মৃত্যু বেগুনে না চায় ইবার হদি মানে মৃত্যু হন যেই মৃত্যুর সময় মুস্কি হাসি দিয়ে দুনিয়াতে যায় সুবহানাল্লাহ। আল্লাহ ডক্টর ইকবাল মরহুম ইন্তেকালের 15 মিনিট আগে দি মানুষ হলরে শেষবারের মতো একখান হতা হয়ে যার নিশানে মর্দে মুমিন বাত গুয়াম, নিশানে মর্দে মুমিন বাত গুয়াম, চুমুর গায়দ তাবাসসুম বার লবে ওস, ইমানদারের নিশানাটি বলতেছি ভাই তোদের তরে, মৃত্যুকালে মৃদু হেসে মৃত্যুকে যে বরণ করে। ডক্টর ইকবাল মরহুম হয়তো মানুষ ইমানদার ইয়ানার একখান অনেক আলামত আছে চিহ্ন আছে এত একখান চিহ্ন ইয়ে দে মানুষ বা এতেকালের সাথে মুস্কি হাসি বাইরে মুখদি
এলে মুস্কি হাসিওয়ালা মত ইমানওয়ালা মত মৃত্যু আইলে আর ডর না লাগে দে এলে কেন মত নসাই দে হন মানুষ আছে না দুনিয়া নামাতে আছে না বেগুনে সাহায্য আমরা চাইয়েন না এবার শেষ অবস্থা তাই রে হুজুর তার হাসে দোয়া সাহায্য হুজুর আর কিছু না লাভ আল্লাহ আর বেগিন দিয়ে শুধু এখন একটা ইমান সালামতে মহাত্মা নইব নি একটা দোয়া করবি হয় না হয় হ্যাঁ এই ইমানি মৃত্যু ইমান সালামতে মৃত্যু অন ইয়ান যদি কামনা করলে গুনাহ সারি দো কি সারি দো গুনাহ সারি দো আল্লাহ রা বেগুনের তৌফিক দান করো আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম